জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। যেখানে বড় বড় মহাত্মারা, বিভিন্ন সাধু সন্ত, নাগা সাধু থেকে নাগা সন্ন্যাসী, তারা উপস্থিত হয় এবং আমি দেখছি মহাকুম্ভে বিভিন্ন মিডিয়া মারফত যেসব ছবি ছাড়ছে তাতেই আমি দেখছি, জানি না কতটা সত্য কতটা মিথ্যা, কিন্তু দেখা যাচ্ছে নাগা সাধু যারা, তারা তো আছে এখন নাগা সন্ন্যাসিনী যারা, তারাও নাগা সন্ন্যাসিনী হয়ে গেছে। ভারতবর্ষের সভ্যতার এতটাই অগ্রগতি হয়েছে, যেখানে চাঁদে, মঙ্গলে এবং সূর্যে আমরা, মহাকাশে আমরা যন্ত্র পাঠিয়ে দিচ্ছি, মানুষ চলে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে এই আদিমতার একটা চরম অবক্ষয় আজ সমাজে চলছে। মায়েরা যদি দিগম্বরী হন সেটা কি খুবই ভালো লাগে সন্তানদের কাছে? আরো এটা প্রশ্ন রইল। আর যেসব ছেলেরা বা নাগা বলে তারা দিগম্বর হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার মনে হয় জগৎগুরু শঙ্করাচার্য যে সময় করেছিলেন এদের সনাতন ধর্মের রক্ষার জন্য, এই নাগা সন্ন্যাসী বানিয়েছিলেন, তিনি কিন্তু সন্ন্যাসিনী বানাননি। কিন্তু আজকে দেখা যাচ্ছে নাগা সন্ন্যাসিনী হয়ে গেছে। এতে মুক্তি লাভ বা মোক্ষ লাভ হয় না। একটা কথাই আছে, দেখা দেখি করায় যোগ, নিচে মায়ায় বাড়ায় ভোগ, তার থেকে রোগ, তার থেকে দুর্ভোগ। আজকে যে পর্যায়ে যে সাধিকারা বা সাধক সম্প্রদায়ের মধ্যে তারা প্রচার করতে চাইছে, এর মধ্যে সাধনার ফল কতটুকু আছে জানি না, কিন্তু কুসংস্কারটা কিন্তু প্রচুর বড়। কুসংস্কারটা এখানে প্রচুর ভাবে তার ফলপ্রসূ হচ্ছে। কারণ কি, এটাই সনাতন ধর্ম নয়। সনাতন ধর্ম হচ্ছে যা চির সত্য শাশ্বত, তাই সনাতন। দেখো, তোমরা যার জন্য সাধনা করো, যার জন্য মুক্তি, পাপ মুক্ত হয়ে মোক্ষ লাভের জন্য ওই ডুব মারতে এসছো ত্রিবেণীতে, তাতে কি মুক্তি লাভ পাবে, মোক্ষ লাভ হবে? আমি একটা কথা বলি, সাধু দর্শনে পূর্ণ লাভ, সাধু স্পর্শে মোক্ষ লাভ। সেই সাধু কোন সাধু? তিনি হচ্ছেন সচ্চিৎ আনন্দ স্বরূপ। চিত আনন্দ, যার চিত্ত সর্বদাই সৎ এবং আনন্দময়, তিনি সচ্চিদানন্দ গুরু। ভালো করে চিন্তা করে বিচার করো। তিনি তো যমুনা, তিনি সূর্য বীর্যের প্রতি, তিনি তো মা গঙ্গা, পবিত্র শান্ত গঙ্গার মতো। তিনি তো জ্ঞানী ব্রহ্মজ্ঞ, তিনি তো সরস্বতী। তাহলে সেই সাধু ত্রিবেণীতে স্নান করবে, তিনি তো ত্রিবেণী সঙ্গম। দেখো, তোমরা যেখানে ত্রিবেণী সঙ্গমে গেছো, সেখানে যমুনাকে দেখা যাচ্ছে, গঙ্গাকে দেখা যাচ্ছে, সরস্বতীকে দেখা যায় না। সরস্বতীকে দেখা যায়। জ্ঞানকে অনুভব করতে হয়, তার আচরণ, তার বাচন ভঙ্গি, তার মধ্যে দিয়ে বোঝা যায় সে কতটা জ্ঞানী না অজ্ঞানী। সচ্চিৎ আনন্দ স্বরূপ যিনি, তিনি তো সূর্য বীর্যের প্রতীক, তিনি পবিত্র শান্ত এবং শীতলতার প্রতীক মা গঙ্গা, তিনি তো ব্রহ্মজ্ঞ বেদজ্ঞ, তিনি সরস্বতী, তিনি ত্রিবেণী সঙ্গম, তাতেই তো ডুব মারবে। আর দেখো, সাধু সন্তদের তুমি জিজ্ঞেস করো, आप लोग क्यों आए हैं यहाँ पर? ना मोक्ष लाभ के लिए आ रहे, 144 वर्ष का बाद भी यह महाकुंभ हो रहा है। ये महाकुंभ में आप नहाएंगे तो आप पाप मुक्त हो जाएंगे, मोक्ष लाभ प्राप्त होंगे। আবার সাধারণ মানুষকে জিজ্ঞেস করো, আরে ভাই সব तुम लोग क्यों आए हैं? बोले अरे बाबा 144 का बाद वर्ष का बाद ये महाकुंभ हो रहा है, यहाँ पर नहाएंगे तो हमको पाप मुक्त हो जाएंगे, हम मोक्ष प्राप्त हो जाएंगे। সাধু এবং সাধারণ মানুষের মধ্যে তফাৎ কোথায় হলো গো? সবাই মুক্ত, সাধুরাও কি তাহলে পাপ করে? প্রশ্ন হবে তো নাকি? সাধুরাও কি পাপ করে? যে সাধুরা মোক্ষ লাভের জন্য ওইখানে ডুব দিতে গেছে, আর সাধারণ মানুষের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ওখানে ডুব দিচ্ছে। তাহলে তোমরাই বিচার করো, যেসব তোমরা ছবি ছাড়ছো যাদের মাহাত্ম্য প্রচার করার জন্য, তারা কারা, তোমরা কারা? আর সচ্চিদানন্দ গুরুকে বিচার তোমরাই করো। কারণ কি জানো? কারণ মানুষ হিউম্যান ক্যারেক্টার, সবসময় আমোদ প্রমোদ এবং মিথ্যের মধ্যে মিথ্যে আচরের মধ্যে থাকতে সর্বদাই ভালোবাসে। সত্যের পাশে আসতে খুব কষ্ট। আসল কখনো চকচক করে না।
করে কি? কখনোই করে না। জগৎগুরু শঙ্করাচার্য থেকে পরপর চলে আসা সাধক সম্প্রদায়দের, সেই মহাত্মাদের, তাদের জীবনযাত্রা, তাদের আদর্শ, তাদের ভাবনার কথা ভাবো, বিচার করে দেখো। আর আজকে যারা আছে তাদের কথা বিচার করে দেখবে সম্পূর্ণ কত তফাৎ। কেউ হাত এবং হচ্ছে আগুন জ্বলেছে, কেউ লেবুকে উপর দিকে তুলে দেখাচ্ছে। আমাদের মনে হয় আমাদের কলকাতায় যে পিসি সরকার আছে ওর থেকে ভালো ম্যাজিক দেখায়। যারা স্টেজে অনেক ম্যাজিশিয়ান আছে, ভালো ভালো ম্যাজিক দেখে, তারা যদি জটা টটা নিয়ে একটু গেরুয়া পরে বসে যায়, তারাও বড় বড় মহাত্মা হয়ে যাবে। মহাত্মারা ম্যাজিক দেখানোর জন্য না, মহাত্মারা সঠিক দিশা দেখানোর জন্য। মহাত্মা লোকের কাজ হচ্ছে সাধারণ মানুষকে সঠিক পথ দেখানো, তাদের জীবনের সত্য রাস্তাটাকে দেখিয়ে দেওয়া। ম্যাজিকের মতো মিথ্যে পর্দা লাগিয়ে তাদের সামনে রেখে দেওয়ার কোনো তাদের কাজ নয়। আজকে বিভিন্ন আমাদের যারা বিদেশ বলি, বিদেশ থেকে বিভিন্ন মানুষ সনাতন ধর্মের উপর প্রভাবিত হয়ে চলে আসছে। আজকে ইস্কনে দেখেছে কৃষ্ণ নাম, 17টা কান্ট্রিতে কৃষ্ণ নাম চলছে, কৃষ্ণের নাম হচ্ছে যেভাবে হচ্ছে। তো আমাদের দেশে, আমাদের ঘরের ভূমির মানুষেরা, তারা কৃষ্ণ নাম করতে গিয়ে দ্বিধা করে, দ্বন্দ্ব করে, ভাবে একটু বয়স হলে করবে, বুড়ো হয়ে যাবে যখন, তখন করবো বাপু। এখন পড়াশোনা কর, খেলবি ধুলবি, পড়াশোনা রোজগার করবি, সংসার করবি, বড় কিছু হবি, গাড়ি বাড়ি করবি, তারপরে বয়স হবে। তাই কলিযুগে ভগবান বলছেন, অন্য বাড়ির সন্তান যদি সাধক হয়ে যায় না, সাধু হয়, তাহলে ফুল বাতাসা মালা নিয়ে, মিষ্টি নিয়ে তাকে দর্শন করতে যায়। নিজের ছেলে যদি সাধু হয়, উপরে আফসোস করে বলে, আমি কি দোষ করেছিলাম, কি পাপ করেছিলাম, আমার ছেলেটা দেখো ঠাকুর ঠাকুর করতে করতে পাগল হয়ে গেল। এ হচ্ছে কলিযুগ। কলিযুগ। তাই বলবো, আজ সময় এসছে সনাতন ধর্ম অবলম্বী মানুষ তারা একত্রিত হয়েও যে যে ভাবে বিশ্বাসী, সেই ভাবেই তুমি বিরাজ করো। ভগবান দর্শনে বিচার থাকতে হবে, কিন্তু ভগবান কখনো আলাদা হয় না। কি বললাম? দেখায় বিভেদ হয়, কিন্তু ভগবান বিভেদ নয়, ভগবান এক। এক ব্রহ্ম অদ্বিতীয়ম। ব্রহ্ম তো আর সৃষ্টি করতে পারে না এই ব্রহ্মাণ্ড। তাই ব্রহ্ম স্বরূপিণী এই প্রকৃতির সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। তিনিই প্রকৃতি মা, ব্রহ্ম স্বরূপিণী। আর সেই ব্রহ্ম স্বরূপিণীর অংশ হচ্ছে নারী শক্তি, মাতৃশক্তি। তাকে শ্রদ্ধা করতে শেখো, তাকে সম্মান করতে শেখো। মায়েরা মাতৃত্বের জায়গায় ফিরে এসো, সনাতন আদর্শের ঘরে ফিরে এসো। দেখবে সংসার থেকে, সমাজ থেকে, রাজ্য থেকে রাষ্ট্র কত সুন্দর হয়ে গেছে সনাতন ভাবধারা আদর্শে। সেই সুন্দরত্বে প্রতিষ্ঠা পায় আমার ভারতবর্ষ, ভারতভূমি। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।